দেখো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর সাবস্ট্রাকশন বা সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর, ওকে, এই সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর কিন্তু অ্যাডিশনের রুলসেই আমরা করি। যেমন দেখো সিম্পল আমি একটা জিনিস বলছি, 3 - 2 = 1, এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে তো ঠিক এইভাবেও লেখা যায়, 3 + (-2 = 1। তাহলে দেখো এখানে প্লাস করেছি, দ্যাট ইজ অ্যাডিশন রুলস অ্যাপ্লাই করছি, বাট এটাকে -2 করে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। এটা যেরকম করি আমরা কিন্তু সেরকম এই সাবস্ট্রাকশনটাকেও ইউজ করতে পারবো। যেমন দেখো আমি যদি করি যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে অবভিয়াসলি আমাদের জানা আছে যে এটা হচ্ছে রেজাল্টেন্ট আর এই অ্যাঙ্গেলটা কনসিডার করলাম আমি থিটা। অবভিয়াসলি রেজাল্টেন্ট আর = হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, রাইট? এবার এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমি চাইছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করব। কি করতে হবে আমাদের? দেখো মাইনাস বি ভেক্টর এইটাকে আমি ইউজ করছি কিভাবে, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। তাহলে এটাকে যদি এই ডাউনওয়ার্ড ডিরেকশনে আমি নিয়ে চলে আসি, তাহলে এটা মাইনাস বি ভেক্টর হয়ে যাবে, ডিরেকশনটাকে চেঞ্জ করে দিয়েছি। তাহলে এদের যে রেজাল্টেন্ট, এটাকে আর প্রাইম দিয়ে ডিনোট করলাম আমি, তাহলে অবভিয়াসলি এটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করলাম থিটা প্রাইম, ওকে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমি একটা জিনিস কনসিডার করছি, এটা এখানেই লিখে দিচ্ছি, ইফ টু ভেক্টরস আর perpendicular, then r is equals to √a square plus b square, আবার r prime is equals to কিন্তু √a square plus b square, but tan theta is equals to b by a আর tan theta prime is equals to minus b by a। তাহলে ম্যাগনিটিউডিক্যালি দুটো ইকুয়াল, বাট থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস থিটা, রাইট? তাহলে এখানে কিন্তু আমি এটুকুন বলতে পারি যে দুটো ভেক্টরের ম্যাগনিটিউডটা কিন্তু ইকুয়ালি এসছে। দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর যা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরও তাই, ওকে। ম্যাগনিটিউড দুটো ইকুয়াল, বাট এদের ডিরেকশানটা কিন্তু ডিফারেন্ট। এটা তখনই হতে পারে যদি এই দুটো অ্যাঙ্গেল, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। এটা একটা কোশ্চেন হয় যে ইফ addition of two vectors and subtraction of two vectors are in equal magnitudically, then calculate the angle between them। তাহলে addition মানে mod of a বা r vector is equals to a vector plus b vector, that is √a square plus b square plus 2ab cos theta, আর এটা হবে √a square plus b square minus 2ab cos theta। তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে আমরা দেখতে পাবো থিটা ইজ ইকুয়ালস টু 0 আসছে। দেখো আমি যদি সেটা এখানে দেখিয়ে দিই একটা নিউমেরিক্যাল হিসেবে, যে তাহলে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা হচ্ছে এই রেজাল্টেন্টটা, ওকে। আর তার সাথে ইকুয়াল হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানটা হয়ে যাবে -2ab cos থিটা। সাবট্রাকশন করছি, তাহলে অ্যাঙ্গেলটা ধরো 180 মাইনাস থিটা হবে। তাহলে এখান থেকে দেখো এটা আসছে 2ab cos থিটা, এটা আসছে -2ab cos থিটা, তাহলে 4ab cos থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু 0 সিন্স a নট ইকুয়ালস টু b, b নট ইকুয়ালস টু a নট ইকুয়ালস টু 0, b নট ইকুয়ালস টু 0, দেন উই ক্যান রাইট থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের রেজাল্টেন্ট অ্যাডিশনের রেজাল্টেন্টের ম্যাগনিটিউডও যা হবে, সাবস্ট্রাকশনের রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা তাই হবে। এটা হচ্ছে আমাদের সাবস্ট্রাকশনের রুলস বলতে পারো, ঠিক আছে। এরপর আমরা এই সাবস্ট্রাকশন রুলসটা ইউজ করেই আমি কিছু পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে।
যেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির পার্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, নিট জয়েন্ট সব ক্ষেত্রেই এর একটা করে নিউমেরিক্যাল থাকেই আমাদের এইটার। তো যেটা আমরা আসবো এখানে এবার রিলেটিভ ভেলোসিটি। দেখো রিলেটিভ ভেলোসিটি, দেখো এই রিলেটিভ ভেলোসিটি, এটা কথা বলতে গেলে রিলেটিভ ভেলোসিটি কি? রিলেটিভ ভেলোসিটি মিন্স একটার রেসপেক্টে একটা ভেলোসিটি। দ্যাট মিন্স ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু অ্যানাদার। ওকে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কিন্তু অ্যাকচুয়াল ভেলোসিটি নয়। তাহলে যার রেসপেক্টে ক্যালকুলেট করব তার অ্যাকচুয়াল ভেলোসিটি, আর যার ক্যালকুলেট করব তার অ্যাকচুয়াল ভেলোসিটি, দুটোর অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আমরা এখানে যা দেখছি, কোনো একটা বাস হয়তো এত মিটার পার সেকেন্ড বা এত কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, সেটা কিন্তু আর্থের রেসপেক্টে, বা আমি দেখছি আমার রেসপেক্টে, দ্যাট ইজ আমি সেখানে অবজারভার। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা অবজেক্টকে যে রেস্টে আছে বলছি বা মোশনে আছে বলছি তা কিন্তু নয়, সেটা আমার রেসপেক্টে রেস্টে আছে বা আমার রেসপেক্টে মোশনে আছে হতেই পারে, বাট অন্য কোনো অবজেক্টের রেসপেক্টে সেটা রেস্টে অর মোশনে কিন্তু থাকতে পারে। তাহলে পারফেক্টলি বা অ্যাকচুয়াল রেস্ট বা অ্যাকচুয়াল মোশন বলে কিন্তু কোনো জিনিস হয় না। ঠিক আছে, যেটা আমরা কিন্তু আবার ওয়ান ডাইমেনশন মোশনে পড়বো এখানে রিলেটিভ ভেলোসিটিতে। তাহলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে তাহলে এই রিলেটিভ ভেলোসিটি দেখো, আমি যদি এরকম দ্বারা ক্যালকুলেট করি যে লেট দি ভেলোসিটি অফ অবজারভার is u and velocity of a person is v। আমি অবজারভারের ভেলোসিটি ইউ ধরেছি আর এটার ভেলোসিটি ধরেছি হচ্ছে ভি। তাহলে এই কনসিডারেশনটার ক্ষেত্রে আমরা কীরকম দ্বারা পাবো, দেখো যে আমি অনেক কিছু এখান থেকে ক্যালকুলেট করছি। হ্যাঁ, যে রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করব, দ্যাট ইজ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দি রিলেটিভ ভেলোসিটি অফ দিস পারসন উইথ রেসপেক্ট টু অবজারভার। তাহলে উই ওয়ান্ট টু ক্যালকুলেট দি রিলেটিভ ভেলোসিটি অফ person with respect to observer, দ্যাট ইজ এটাকে ডিনোট করবো আমি ভি। ভি দিলাম, ভি না দিয়ে ডব্লিউ দিচ্ছি। তাহলে একটা দেখো কার রেসপেক্টটা, কার পার্সনের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অবজারভার। তাহলে পার্সনটা আগে, অবজারভারটা পরে। ঠিক আছে, দ্যাট ইজ ভিপি মাইনাস ভিও। এটাকে ভি দিয়ে ডিনোট করেছি, এটাকে ইউ দিয়ে ডিনোট করেছি। ওকে, এইটাকে দেখো ভেলোসিটি অফ পার্সন উইথ রেসপেক্ট টু অবজারভার, তাহলে পার্সনটা আগে, অবজারভারটা পরে, তাহলে ভিপি মাইনাস ভিও কিন্তু দ্যাট ইজ ভি মাইনাস ইউ। এটাকে আমরা বলতে পারবো। তাহলে এটা কখন পসিবল? এটা তখনই পসিবল এই কেসটা, ইফ দি অবজারভার and the person are moving in same direction। একই ডাইরেকশনে মুভ করলে কিন্তু আমরা এটা লিখতে পারি। ওকে, এবার যদি আমি বলি যে ইফ দি পারসন and the observer
are moving in opposite direction, then velocity of person with respect to observer, that is WPO, is equals to হবে minus V minus U, that is minus of V plus U। তাই তো হয়, দেখো দুটো ট্রেন যদি একই দিকে যায় তাদের রিলেটিভ ভেলোসিটি বলতে তাদের ভেলোসিটি দুটো ডিফারেন্স, তাই হয়। দুটো ট্রেন যদি দেখবে পাশাপাশি যায়, আমরা একটা ট্রেনে বসে আছি, পাশের ট্রেনটাকে দেখি যে সেও যেন মোটামুটিভাবে রেস্টই আছে বা আমার থেকে সামান্য কিছু বেশি ভেলোসিটিতে যাচ্ছে, খুবই মানে স্লোলি মনে হয়। কিন্তু দেখবে একটা ট্রেনে আমি যাচ্ছি হয়তো কোনো একটা ডিরেকশানে, আর একটা ট্রেন অপোজিট ডিরেকশান থেকে আসছে, তখন আমরা কি দেখি যেন অপোজিট দিক থেকে যে আসছে সে যেন হিউজ স্পিড নিয়ে বেরিয়ে গেল, কিন্তু তার কিন্তু স্পিড অতটা নয়। কেন আমরা সেটাকে ফিল করছি এই কারণে, দেখো ভি প্লাস ইউ হয়ে গেছে এইটা। তাহলে এই দুটো কেসই হচ্ছে প্যারালাল অর অ্যান্টি প্যারালাল। বাট এরপর আমরা ক্যালকুলেট করতে চাইছি, যদি দেখি যে একটা বডির ভেলোসিটি আর একটা বডির ভেলোসিটি, দুটো বডির ভেলোসিটি হচ্ছে ডিফারেন্ট ডিরেকশানে, ঠিক আছে, তাহলে তখন আমাকে ভেক্টর ইউজ করতে হবে, মানে প্যারালাল অর অ্যান্টি প্যারালাল নয়। তাহলে অবভিয়াসলি তখন হচ্ছে ভেক্টর ইউজ করব। দ্যাট ইজ সেই সেন্সে শুধু আমি সেটা লিখে দিচ্ছি WPO মানে ভেলোসিটি অফ পার্সন উইথ রেসপেক্ট টু অবজারভার, তাহলে অবভিয়াসলি তখন ভিপি মাইনাস ভিও, দ্যাট ইজ ভিপি ভেক্টর মাইনাস ভিও ভেক্টর কিন্তু হয়ে যাবে। দেখো ভিপি ভেক্টর মাইনাস ভিও ভেক্টর কিন্তু, এটা মনে রাখবে, ওকে। তাহলে এই রুলসটা ইউজ করে অ্যানালিটিক্যাল মেথড বা ম্যাথামেটিক্যাল মেথডে আমরা এর ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ক্যালকুলেট করব। দেখা যাক। ধরো পার্সনটা মুভ করছিল এই ডিরেকশানে অবজারভার মুভ করছিল এই ডিরেকশানে ইউ, পার্সন মুভ করছিল এদিকে হচ্ছে ভি। তাহলে রিলেটিভ ভেলোসিটি আমাকে করতে গেলে ভিপি মাইনাস ভিও, দ্যাট ইজ ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে ইউ ভেক্টরটাকে মাইনাস করতে গেলে ইউ ভেক্টরটা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস ইউ ভেক্টর, রাইট। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ধরো হচ্ছে থিটা, তাহলে এইটার মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতে পারবো। দেন উই ক্যান রাইট ইন দিস ওয়ে like that resultant of these two WPO, then mod of WPO is equals to root under of V square plus U square plus 2UV cos 180 minus theta, right? So this is equals to V square plus U square minus 2UV cos theta, okay? WPO is equals to তাহলে এলো আমাদের mod of, that is root under of V square plus U square minus 2UV cos theta, minus 2UV cos theta, এই টার্মটা মনে রাখবে। ওখানে এসেছিল দেখো অ্যাডিশনের সময় হচ্ছে প্লাস 2UV cos theta বা প্লাস AB দিয়ে আমরা ডিনোট করেছিলাম, এখানে এলো আমাদের মাইনাস 2UV cos theta। এর আমরা নিউমেরিক্যাল দেখব। এবার হয়তো আমি চাইছি যে রেজাল্টেন্ট, ধরো রেজাল্টেন্টটা এই ভেক্টরটার সাথে আমার অ্যাঙ্গেল করেছে, এটা হচ্ছে আলফা, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু অপোজিটের হবে, তার মানে ভি সাইন 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস 180 মাইনাস থিটা, রাইট। আমি কি বলেছিলাম যে যার সাথে আমি অ্যাঙ্গেলটা কনসিডার করব তার অপোজিট সাইডটা নিতে হবে আমাকে, তাহলে অপোজিট সাইড বলতে ভি, তাহলে দেখো ভি সাইন
180 মাইনাস থিটা মানে থিটা, আর ইউ কস 180 মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে ইউ মাইনাস ভি কস থিটা। দ্যাট মিনস আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ ভি সাইন থিটা ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি কস থিটা। তাহলে দেখো এই যে রিলেটিভ ভেলোসিটিটা, এই রিলেটিভ ভেলোসিটিটার কিন্তু আমরা ম্যাগনিটিউডও পেলাম অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনও পেলাম। খুব ইম্পর্টেন্ট পার্ট ক্লাস 11-এর, এই দিয়ে কিন্তু আমাদের নিউমেরিক্যাল আসে, বেশ নিউমেরিক্যাল আসে, অনেকগুলি নিউমেরিক্যাল আসে কিন্তু। ওকে, তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমি কিন্তু অ্যাঙ্গেলটা এইটার সাথে ধরেছি, হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবে। ইউ এর সাথে অ্যাঙ্গেল ধরেছি, তার জন্য অপোজিট ভি দিয়ে স্টার্ট হয়েছে। তুমি এটাকে এটা দিয়েও মানে অ্যাঙ্গেলটা কনসিডার করতে পারতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল রিলেটিভ ভেলোসিটির টার্ম। সেম অ্যাজ রিলেটিভ অ্যাক্সেলারেশনটা আমরা কি বলতে পারবো? দেখো যদি এরকম ধরে বলি, রিলেটিভ অ্যাক্সেলারেশন মানে দুটো বডি অ্যাক্সেলারেশনের সাবস্ট্রাকশন। আমি ধরলাম এ একটা বডি, এ বডিটা হচ্ছে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, বি একটা বডি এ বি নিয়ে যাচ্ছে। তাহলে যদি আমাকে লিখতে হয় যে রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে কীরকম ভাবে লিখবো এটাকে? এ সাফিক্সে এ বি, দ্যাট মিনস এ এ মাইনাস এ বি, এটাকে আমরা লিখতে পারি এ এ মাইনাস এ বি। দেখো রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ এ কার ক্যালকুলেট করতে হয়েছে? এ এর, কার রেসপেক্টে? বি এর, তাহলে এর ভ্যালুটা বি এর থেকে সাবস্ট্রাক্ট হবে। অবভিয়াসলি ভেক্টর সাইন দিয়ে দিয়েছি, তাহলে আবার সেই ভেলোসিটির মতো প্যারালাল অ্যান্টি প্যারালাল হলে এটাই হবে। প্যারালাল হলে শুধু ম্যাগনিটিউডগুলো নেবো, অ্যান্টি প্যারালাল হলে দুটো প্লাস হয়ে যাবে, সামনে মাইনাস আসবে একটা, মানে ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট ডিরেকশনে থাকে, এইমাত্র অ্যানালিটিক্যাল মেথডে যেটা প্রুফ করলাম সেটা, শুধু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ, যেটা অ্যাক্সেলারেশন দিয়ে ওটা হচ্ছে ভেলোসিটি দিয়ে ছিল আমাদের। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম। এরপর আমাদের ডিফারেন্ট টাইপসের নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যাল আমি দেখাবো, তার আগে আরও কিছু অ্যাপ্লিকেশন করে নিই। নেক্সট অ্যাপ্লিকেশন যেটা করছি, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু অবজারভার। ঠিক আছে, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু অবজারভার, এটা আমরা দেখব। দেখো এটা দেখতে গেলে রেন তো সবসময় অবভিয়াসলি ডাউনওয়ার্ড ডিরেকশনই পড়ে, এই ডিরেকশানে, এটা ভি দিলাম। কোনটা পার্সন হয়তো এই দিকে যাচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে, ক্লিয়ার? তাহলে এটা ভি। আমি যদি এটা ক্যালকুলেট করি, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু অবজারভার, দ্যাট ইজ ডব্লু, তাহলে আমার কি লেখা উচিত? ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। দেখো একবার দেখে নাও, ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, কিন্তু কারণ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু অবজারভার, তাহলে অবজারভারের রেসপেক্টে, তাহলে মাইনাস ইউ হবে ওখানে, ভি মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ মানে এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস ইউ ভেক্টর। তাহলে এই দিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে আসবে? অবভিয়াসলি এদিকে। এটাকে যদি আমি ডব্লিউ দিয়ে ডিনোট করি এখন, তাহলে ডব্লিউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ, এই দুটো পারপেন্ডিকুলার আছে, তাহলে ইউ এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, রাইট? আর এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি হয়ে যাবে ইউ বাই ভি, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি। আর ডিরেকশন ওয়াইজ অ্যাঙ্গেল দিয়ে তুমি এটাকে লিখতে পারো আদারওয়াইজ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এদিকে ডিরেকশনটা কি? অবভিয়াসলি হচ্ছে সাউথ ওয়েস্ট। ওকে, সাউথ ওয়েস্ট এই ডিরেকশনটা। তাহলে ছাতাটা যে আমব্রেলা, সেই ছাতাটাকে আমাকে কোন দিকে খাটিয়ে রাখতে হবে? অবভিয়াসলি এই দিকে। দ্যাট মিনস হচ্ছে
umbrella should be fold in নর্থ ইস্ট ডিরেকশন, যাতে কি আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু অবজারভার। এই একটা কেস গেল, ঠিক আছে। নেক্সট কেস একটা আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিম প্রবলেম। মানে কোনো একটা বোট সেটা কোনো একটা রিভারকে ক্রস করতে চাইছে, তাহলে কোন ডিরেকশানে যাবে যাতে সে শর্টেস্ট পাতে যেতে পারে, বা কোন ডিরেকশানে যাবে যাতে সে শর্টেস্ট টাইমে ক্রস করতে পারে, এটা এবার আমরা দেখব। চলো, a river and boat, boat and steam ও বলে, river and boat ও বলে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা রিভার, আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েটা করাচ্ছি, সব থেকে ইজিয়েস্ট ওয়ে এটা একটা রিভার। এই রিভারের উইথ হচ্ছে এল, ওকে। এই ডিরেকশানে কারেন্ট ভেলোসিটি যেটা দিলাম আমি ইউ, বোটটা এই ডিরেকশানে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, ওকে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে হওয়া উচিত? ঠিক এদিকে রেজাল্টেন্ট হওয়া উচিত, ডব্লিউ। তাহলে আমি যদি এখন লিখি হোয়েন কারেন্ট ভেলোসিটি, মানে যেটাকে আমরা বলি স্রোতের বেগ, আর নট exist, then time taken to cross the river by the boat T is equals to L by V, রাইট। এই ইউটা এক্সিস্ট করছে না, তাহলে বোটটা এদিকে ভি ভেলোসিটি দিয়ে যাচ্ছে, কতটা ক্রস করছে? এল লেন্থ, তাহলে টাইম কত লাগছে? এল বাই ভি। বাট হোয়েন দি কারেন্ট ভেলোসিটি এক্সিস্ট, then the boat moves with velocity W is equals to root under of u square plus v square, and to cross the river time t is equals to L by root under of u square plus v square, এটা হবে টাইমটা। বাট এখানের ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এদিকে হচ্ছে তোমার স্রোতের ভেলোসিটি বা কারেন্ট ভেলোসিটি, এদিকে হচ্ছে বোটটার ভেলোসিটি। তাহলে বোটটাকে এই যে আমাদের স্রোত বা কারেন্ট আছে এদিকে টিল্ট করে দিচ্ছে, যাতে কি বোটটা এইদিকে যাচ্ছে। তাহলে আমি চাইছি যে শর্টেস্ট পাথ যেতে গেলে তো এইটাই, এটা ছাড়া শর্টেস্ট পাথ নাই, রাইট। তাহলে শর্টেস্ট পাথে যদি যেতে হয়, আচ্ছা এই পোর্শনটা একটুখানি ভুল হয়েছে, এটা এল হবে না, এটা যদি আমি নাম দিয়ে দিই এ, এখানে দিলাম সি, তাহলে অবভিয়াসলি এসি হবে, বিকজ এই পাথ বরাবর সে কিন্তু মুভ করছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে এটা। আচ্ছা, যেটা বলছিলাম আমি যে এখানে দেখো বোটটা যখন এদিকে যাচ্ছে, কারেন্টের ভেলোসিটি এদিকে আছে বলে একে এদিকে টিল্ট করে দিচ্ছে, বাট বোটটা চাইছে এই শর্টেস্ট পাথেই সে মুভ করবে। তাহলে এই দিকে শর্টেস্ট পাথে মুভ করতে গেলে রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি এদিকে হওয়ার কথা, রেজাল্টেন্ট ভেলোসিটিটা এদিকে হতে হবে, তবে দেখো এইদিকে শর্টেস্ট পাথে মুভ করতে পারবে। তাহলে সেই ডিরেকশানে মুভ করতে গেলে কিভাবে হবে ব্যাপারটা দেখো,
এখানটা একটুখানি মুছে দিচ্ছি, দিয়ে ড্র করছি আবার। এটা আমার রিভার ছিল, এল লেন্থ হচ্ছে এল, কারেন্ট ভেলোসিটি এদিকে ইউ। দেখো এবার বোটটা যদি এই দিকে যায় ভি ভেলোসিটি নিয়ে, তাহলে তাদের রেজাল্টেন্ট ঠিক এই বরাবর থাকতে পারে ডব্লু। এই একটা ভেলোসিটি, এটা বোটের ভেলোসিটি, এদিকটা হচ্ছে কারেন্ট ভেলোসিটি, তাহলে দেখো রেজাল্টেন্ট এদিকে হতে পারে। তাহলে আমি যদি দেখি যে ভার্টিক্যাল রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হয়ে বোটটা মুভ করেছে, তাহলে তার দুটো কম্পোনেন্ট হবে। এটাকে দেখো বলতে পারি ভি সাইন থিটা, এটা থিটা, তাহলে এদিকটা তার পারপেন্ডিকুলার, তার মানে এটা ভি সাইন থিটা, এদিকটা কি ভি কস থিটা। তাহলে আমি লিখতে পারি দেখো ইন ইকুইলিব্রিয়াম কে কাকে ব্যালেন্স করছে, এই ভি সাইন থিটা কারেন্ট ভেলোসিটি বা ইউকে ব্যালেন্স করছে। তাহলে ভি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ইউ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু ইউ বাই ভি, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স ইউ বাই ভি। তাহলে দেখো এটা পেয়ে গেলাম কত অ্যাঙ্গেলে তাকে বেন্ড করে মুভ করতে হবে বোটটাকে উইথ রেসপেক্ট টু কি না ভার্টিক্যাল, সেই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ ইউ বাই ভি। আর তাহলে কতটা টাইম লেগেছে দেখো, এই বরাবর ক্রস করতে কোন কম্পোনেন্টে হেল্প করছে, এই ভি কস থিটাটা। তাহলে রিকোয়ার্ড টাইম টি ইজ ইকুয়ালস টু এল বাই ভি কস থিটা, রাইট? তাহলে এল বাই ভি কস থিটা। তাহলে এখানে আমি একটা জিনিস ইউজ করতে পারি, দেখো এই টাইমটা কখন মিনিমাম হবে, টি ইকুয়ালস টু টি মিনিমাম হোয়েন এই ডিনোমিনেটর টার্মটা যখন ম্যাক্সিমাম, দ্যাট ইজ কস থিটা ইজ ইকুয়ালস টু ম্যাক্স, কস থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1, তখন থিটা ইজ ইকুয়ালস টু কত 0 ডিগ্রি। তাহলে দেখো বোর্ডটা যদি এই দিকে না গিয়ে এই দিকে যেত তবে শর্টেস্ট টাইমে যেত, কিন্তু যেহেতু এই কারেন্ট ভেলোসিটি এক্সিস্ট করছে তার জন্য কিন্তু দেখো সে এদিকে যেতে পারলো না, এদিকে গেলেই তো তাকে এদিকে রেজাল্টেন্টটা টিল্ট করে দিচ্ছিল, তাই এদিকে তাকে যেতে হয়েছে। তাহলে আমার এখানে এই দুটো জিনিস কাজে লাগবে, কোন ডিরেকশানে যেতে হবে, কারেন্ট ভেলোসিটির সাথে তার ভেলোসিটির দেখো পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা ইকুয়াল, আর রিকোয়ার্ড যে টাইমটা, কারণ দেখো এল লেন্থটাকে কভার করতে হেল্প করেছে কোন কম্পোনেন্ট, ভি কস থিটা। তাহলে লেন্থ ডিভাইডেড বাই ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ভেলোসিটি বা ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু টাইম। তাহলে টাইমটা কত লাগছে আমার, এল বাই ভি কস থিটা। এবার টাইমটাও কখন মিনিমাম হবে, দ্যাট ইজ শর্টেস্ট টাইম, এটাকে বলা হয় শর্টেস্ট পাথ, এই কন্ডিশনটা করসপন্ডিং টাইম। আর শর্টেস্ট টাইম কখন, থিটা ইজ ইকুয়ালস টু যখন 0 ডিগ্রি, এটাকে আমরা এখানে বলতে পারবো। তাহলে এই গেল মোটামুটি আমাদের রেইনবোর্ড প্রবলেম। রেইনবোর্ড প্রবলেমটা কিন্তু আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েটা বললাম, এটা ভেক্টরিক্যাল ফর্ম দিয়ে রিলেটিভ ভেলোসিটির টার্মসে আরও অনেক বড় কিছু করা যায়, কিন্তু আমাদের যে সমস্ত কিছু নিউমেরিক্যাল আসে সব কিন্তু আমি এটা দিয়েই করতে পারবো, আমি তার জন্য এটা দিয়েই তোমাদেরকে বোঝালাম। এবার দেখো আমি 2-1টা নিউমেরিক্যাল এখান থেকে দেখিয়ে দিই। দেখো এটা কোশ্চেন দিয়েছিল, ভেলোসিটি অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 km/h, ইট টেক্স 15 মিনিট টু ক্রস দ্য রিভার অ্যালং ইটস উইথ। তাহলে ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার হচ্ছে 5 km/h, ঠিক আছে, 15 মিনিট টাইম লেগেছে 1 কিলোমিটার কভার করতে। তাহলে দেখো আমি লিখতে পারি এখানে যে রিলেটিভ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু ওয়াটার or current velocity is equals to, দেখো আমি লিখতে পারি 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে আর 15 মিনিট মানে হচ্ছে 1/4 আওয়ার, তাহলে কত 4 km/h। তাহলে স্টিল ওয়াটারে 5 km/h হচ্ছে বোটের ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 4, তাহলে কারেন্ট ভেলোসিটি কত, সো দেখো ফিগার থেকেই পেয়ে যাবে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার।
এটা ডব্লু, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ডব্লু স্কোয়ার, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু রুট আন্ডার অফ ভি স্কোয়ার মাইনাস ডব্লু স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দ্যাট মিন্স 3 কিলোমিটার পার আওয়ার। সো কারেন্ট ভেলোসিটি 3 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা এখান থেকে লিখতে পারি।